প্রায়ও আমি কই যেটা ওয়াজ বাদ দিয়া পয়লা মুসলমান বানানি দরকার, ওয়াজ শুননেওয়ালা বানানি দরকার, আগে সৃষ্টি করা দরকার। একজনে 10 জন যদি নেন, যে 10 জনে 100 জন, বছর ভুললে 100 জন মুসলমান বানাই দিতে পারবো, যারা স্কুল কলেজে পড়ে মুসলমানই জানে না, এরা আগে পয়লা মুসলমানই শিক্ষা দেওয়া। বিষয়টারে কিলা নিতরা হালকাভাবে আমি জানি না বা গুরুত্ব সহকারে, তবে স্মরণ রাখুন জানি কথা যে মুসলমান তো আপনি আমি চাইয়ে হয়েছিল মাতৌকা আসেননি খেয়ে ওই রকম বলে আল্লাহর কাছে চাইছি আমি আমারে মুসলমান বানাইও, মুসলমানগুলো জন্ম দিও। ছোট বড় আসেননি খেয়েও না, চাইলে তো একটা প্রশ্নর লগে লগে আয় সম্পূরক প্রশ্ন যে আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, কিতা মুরব্বী সব এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা। আল্লাহ এহসান করছেন আমরার প্রতি যে আমরারে মুসলমানগুলো জন্ম দিয়া উম্মতে মোহাম্মদীর মাঝে সামিল করছেন, আল্লাহর হাবিবর উম্মত বানাইছেন আমরারে। কইছে না এক জোড়াতেও মুখ লড়ল না জবান, আল্লাহ শুক্রিয়া দেয় করতে নেই। এটা আল্লাহর খাস এহসান, এটা আল্লাহর খাসুল খাস এহসান আল্লাহর। এটা আল্লাহ চাইলে ফার্তা হিন্দুর কুলো জন্ম দিতা, হিন্দুর কুলো জন্ম হইলে তো ইটার এটা মাতিলাম অত সময় এটা কিছু মাতার দরকার আসেনি, পূজাত না যে শেখানো যাক তারা, আমার তো আর কোনো বাধা নেই। আজ মুসলমান হইয়াম ও নিজের আত্মপরিচয় বলি গেছে। আমি আপনারা ওয়াজ শুনবার মতো একটা বৃত্তি দিয়া যাই, ওয়াজ শুনবা অত মৌলানা শাইস্তা সিরাজুল ইসলাম শাইস্তা সাহেব আসুন, আরও বহুত আসুন শুনবা। পয়লা তো জিওর দরকার, ফাউন্ডেশনের দরকার, জি ও ফাউন্ডেশনটা দিয়া যাই গিয়া। আমরা নিজের আত্মপরিচয় বলি গেছি, এর কারণেও ওবায়দি একবার হবায়দি একবার ওলা ওই গেছে নাউজুবিল্লাহ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওলা ওই গেছে মানে অবস্থা যে আল্লাহ ফাড্ডা না এখন হুগিয়ে দিত, ভগবানে দিত, দশাতে হুগিয়ে দিত। হ্যাঁ নাউজুবিল্লাহ মিন যালিক। নাইলে কি কারণে যায় সেনে, তার কারণটা কিতা? এমন টেকাত পড়লো কিলা খান যে মুসলমান হইয়া পূজার যায়, আর ওদের নেতা ফেতা এটা না গেলে আগে তার পূজা হয়েছে নানি, এখন বোঝা যায় পূজাও হইতো নাই। হ্যাঁ তাই না গেলে, নেতা না গেলে পূজাও হইতো না। দুনিয়ায় জিন্দেগি কিছুদিন বাহবা কামাইলি বা হয়তো বড় নেতা, আরো বহুত কিছু হইতে পারবা, কিবা আরো চেয়ারম্যান মেম্বার নাইলে আরো উফরে উফরে আরো বহুতটা, কিন্তু দুনিয়ায় জিন্দেগি একদিন শেষ হয়ে যাব, এই জৌলুস শেষ হয়ে যাব, কিন্তু রইব না। হ্যাঁ এই নেতাগিরি থাকবো না, কিচ্ছু থাকতো না। তখন যদি তারার লাগান হয়ে যাও ও চিন্তা করো বলে এরপরে তো জ্বালাইলি বা শেষ, আর ফাইতা কেন ওলা নি যাবো বল আমরা। হ্যাঁ আমরা ওলা নি জিন্দেগি না, আমরা জিন্দেগিটা কিন্তু বহুত লম্বা, অত লম্বা যেটা হিসাব আপনি মিলাইতে অত বার্তা নাই, পেরেশানি করিয়া লাভ নাই, হিসাব দিতা হিসাবর বাইরা। বুঝল লাগে হইয়ার আদম আলাইসাল্লামর ইন্তেকাল হয়েছে, দুনিয়াতে বিদায় হয়েছেন হোক কবে মাতই না, এই পর্যন্ত তো বরজখি জিন্দগিতে আসেন নানি, জি হাত থেকে কেয়ামত পর্যন্ত থাকবা, কতদিন তা হিসাব মিলাইতে পারবেন। আমরাও দুনিয়া থেকে যাই মগি, ইটা সব কিছু থাকবো, ইটা কিচ্ছু হিনো গিয়া এটা কোনো ফায়দা দিত নাই, যেটা আমল করবো ওটাও সঙ্গে যাইব। আমরা তো দেখি বহুত প্রথম আয়ার মা বাপ আওলাদ দুনিয়ায় জিন্দেগি, এটা তো অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ বাচ্চা মরি গেছে, খানতে খানতে মা বাপ মরি গেছেন, বাচ্চা নিচে খান দিয়া যা রে হয়ে
কিন্তু শেষ পর্যন্ত তো দেখা যায় একসময় সবে ফেলাই যাই। জি, কেউ সঙ্গ দেয়নি, বরং অন্ধকার গাড়াত রাখিয়া সব প্রস্থান করে। তবে এই সময় একটা জিনিসের লোক ছাড়ে না, একটা জিনিসে ছাড়ে না, এটা হইল মানুষের আমল, এটা হইল মানুষের আমল। তো এরা দুনিয়ার প্রতি এত বাড়ছে যে মুসলমানই এটা এখন এখানে গৌণ ব্যাপার হয়ে গেছে। মুসলমানই তাহক না তাহক এটা কোনো আইসে গেছে না, ওলা অবস্থা হয়ে গেছে যে মারা যাইমো, মারা গেলে যে কিতে হইব এটার চিন্তা তো নাই। দুনিয়া এবং মাফিহা এমনভাবে যেমন মানুষ দুনিয়ার দিকে অগ্রসর হয়ে গেছে, ওইতে গিয়া মুসলমানই বাদ দিলাইছে। দুনিয়া অগ্রসর হয়েছে, আপনি অগ্রসর হোক, কোনো বাধা নাই, কিন্তু মুসলমানই বাদ দিয়া নি। কি এর মাঝে মুসলমানই কতটুকু আছে? অবস্থা দিন দিন খারাপের দিকে তার। তো আমি কইছিলাম যে আমরা জীবনটা বহুত লম্বা, দুনিয়াতে আইবার আগ পর্যন্ত আগেও তো আমরা অস্তিত্ব আসলো না, রুহর জগৎ তো আসলাম না। রুহ তো একসাথে সব রুহরে আল্লাহ সৃষ্টি করছে। এরপরে দুনিয়াতে আইছি আমরা 60-70-80 বছর, 100 বছরের বেশি নাই। এদিন দেখি আমরা শেষ হয়ে দিব, এক সময় শেষ হয়ে গেলে যে আমরা শেষ হয়ে দিব এরকম নয়, বরং এই জিন্দেগি শেষ হইতে না হইতে আর একটা জিন্দেগি শুরু হয়ে যাব। এটা বড় কঠিন জিন্দেগি, বরজখী জিন্দেগি, কবরের জিন্দেগি। তাকে কইছি যে এটারও হিসাব আমরা কাছে নাই, আমরা কতদিন তাহমু। এটা একসময় উঠাই লইব, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কেউ চাইলেও লুকাইয়া থাকতে পারতাম পারবানি বলে না, খাম না এইবার থাকি যাই লুকাইয়া না, মাঠিয়ে ঠেলাইয়া বার করে দিলে তার পেটের ভিতরে যা কিছু আছে সব তুলিয়া দিলেই থাকতে পারতাম। এরপরে তো আরও খতরনাক অবস্থা সৃষ্টি হইব, অন্য জিন্দেগি শুরু হইব, যেটারে আমরার বাসায় কই হাসর। জি, মাসরও হাসর হইব। হাসরটাও তো এটা বহুত লম্বা ব্যাপার, নাকি তা যাব এটার একটা পরিমাপ পাওয়া যায়। আল্লাহ এটা সম্পর্কে, হাসর সম্পর্কে কইছেন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। হাসরের দিন হইব দুনিয়ার হিসাব মোতাবিক 50,000 বৎসরে। খবরটা কি উঠার পরেও 40, কোনো বর্ণনাতে আছে 50 বছর ওগুলা থাকবা, গার মাঝে কোনো কাপড়ও নাই। জি, আতই না, দুনিয়ায় অন্যান্য গাছপালাতে লিয়া কোনো কিছুর অস্তিত্ব নাই। জি, আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়াও নাই, ইলা যাইব এক সময়। এরপরে হাসর, কানা মিকদারুহু 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ এখন তোমরা হিসাব মোতাবিক হাসর হইব 50,000 বৎসরে। ইনো আমার হিসাব এইটা কিছু কোয়ার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল আমরার যেটা জীবনটা বহুত লম্বা, ওখানে আমি কইতাম চাইছি মাত্রই না। তো দুনিয়া আগে যদি হাসরটাও 50,000 বৎসর হইয়া থাকে, তাই এই হিসাবে দুনিয়ার জিন্দেগি এটা তো একেবারে মামুলি সময় নাইনি। জি, মামুলি সময়, কিন্তু ওই সময়ের মূল্য বেশি। ওই সময়ের মূল্য বেশি কারণ ওখানেও আমল, আরও যে কবর তোয়ার পরে সব যখন আইবা তখন ও যে সঙ্গ দিব এটার নাম হইল আমল। আর ও আমলের উপরে নির্ভর করব বাকি মাহাউল অকল, বাকি স্টেপ অকল আপনার কিভাবে
নির্ধারিত হইতো, ওটার উপরে নির্ভর করব। তো আমি কেন কইতাম যাই আর যারা আজকাল যে মুসলমানই ছাড়িয়া যে দুনিয়াদারিত লাগছেন, এরা এটা চিন্তা আসেনি। জি নাই, যা পাও লুটি পুটি খাও, খাইতরা আর যেটা মনে করে তা করডা। অবস্থা এখন কৌকা কি পর্যায়ে গিয়া ফসিছে, মানুষ কি পরিমাণ না পরিমাণে গিয়া ফসিছেন একটা আন্দাজ করুক এখন। আমি যেটা কইলাম এটা লুকাইলি বিষয় কইছি নি, এটা চকুর সামনে গঠেন না নি এটা। জি ওয়াজ শুননেওয়ালা সৃষ্টিকর্তা, এর কারণে আমি অন্য তোরা বাচ্চাইন সম্পর্কে তোরা কইয়ার শেষ করিলাম। এই ক্ষেত্রে ও যে আগে আমি উদাহরণ দিয়া বুঝাইছি যে আজকাল বাচ্চাইন তোরে স্কুল কলেজ ও ইউনিভার্সিটি যারা পড়েন আজকাল, এটাতে যে মুসলমানই থেকে আউট করে দিছ, আউট করে দিছেন ও কারণে কই আর আপনি তো দিন জিকাই না তুই নমাজ পড়ছ, তার একত খানি মনে করছেন। জি স্কুলে না গেলে পড়া না বইলে এটা ঠিক আছে, এটা কিন্তু খুব সতর্কতার সহিত এটার ব্যবস্থা নিবা, অন্তত ওকে কারণ জিগেইবা, কারণ জিগেইবা না বা তুই না এখানে পড়াত বইলে নাও, এখানে স্কুলে গেলে না এটা জিগেই না, এটা জিগেইবা। কিন্তু নমাজ না পড়লে আপনি তো জিগেই না বলে তুই নমাজ পড়ছত নি, নমাজ না পড়লে বাত নাই, এটা কই নিয়ে করদিন না। তো সবটা হজবরল অবস্থা হয়ে গেছে। আমি আপনারা জিকার করি এখন অতটা তো কইলাম বকিলাম, ওলা চলতো নি চাব ইলা যদি চলেতে ইটা মাদ্রাসা সকল দিয়ে আপনি দিনদারি রাখতে পারতা না, মুসলমানি টিকাইয়া রাখতে পারতা নাই। মুসলমানের সংখ্যা বাড়বা কিন্তু মুসলমানি থাকতো নয়, আল্লাহ না করুক, আল্লাহর দিনরে আল্লাহ হেফাজত করবা। সবে যদি মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ ফরিয়া কইয়ার সবে যদি আল্লাহরে শ্রদ্ধা করা বাদ দিলেন, অর্থাৎ নমাজ বাদ দিলেন, আল্লাহর কোনো ক্ষতি হইব না। ই না, আজকাল নমাজের সংখ্যা তো একেবারে কমিয়াইছে। জি যদি শুক্রবার করে হিসাব বাদ দেন তাইলে তো নমাজের সংখ্যা একেবারে কম, কবাক কইবা 10-20 ভাগ, এর বেশ নাই তো। জি মাতই না, এটা তো লুকাইলি বিষয় নাই, এটা তো লুকাইলি বিষয় নাই না। ওলা কইবা বলে আমরা সিদ্ধান্ত করছি ও লিখিতভাবে, ও সাক্ষাৎ পারলে একবার আইয়া। জি আর বাকিবা তো বয়স্ক যারা টাইন আর হুজুর রাখলে কুলাইবা, হ্যাঁ মাথই না। ওলা যদি এক সিদ্ধান্ত করিয়া জানাই দিয়ে এনতে তো বালা বলে ও শুক্রবারে আইব একবার, মাথই না আর লাগতো না। বা কি তো মোল্লারা আসেন তাইন মোল্লা ইনতে আর যারা ইনতে না আরটা এখন কাম করতে পারেন না, রিটায়ার্ড হয়ে গেছেন। জি ও তাইন যাইবা এখন মসজিদ। প্রশ্ন ইনবোধটা আছে, জানে না তো রিটায়ার্ড হইয়া আইব নি মসজিদ। জি এখনো তো আয় না, বেশিরভাগে জানে না, বেশিরভাগে জানে না। ও যে বক্তব্য নাই, সকালে উঠিয়ে স্কুলেও যায় মাতই না, বেশিরভাগ ক্ষেত্রে বক্তব্য উঠে গেছে, সকাল করে স্কুল আরম্ভ হয়েছে। স্কুলও আসেনি ওটা মুসলমানি শিক্ষার ব্যবস্থা, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা। তো এইটা তো এখন 20 বছর ধরে শুরু হয়েছে বা আরও বেশ থাকি শুরু হয়েছে সকাল করে স্কুল। জি এটা তো BA MA পাস করিয়া আসছই, এটাই কোরআন শরীফ দেখছই নি, দেখছে না। মুসলমান হিসাবে কইতে পারে কোরআন শরীফ আল্লাহর কালামিতা কইতে পারে, কিন্তু দেখছে না। এরার গেছটা কি, এরাও তো এখন চাকরিজীবী হইব বা এরাও বড় বড় অফিসার এরার গেছটা কি মুসলমানই ভাইবানি, মুসলমানে কিছু ভাইবানি না। এর কারণে তো এখন লুটি ফুটি খাইতে, কারণ হারাম হালাল যাই নাই কিচ্ছু চিনে না, জানে না, যা পায় সব খায়।
সরকারি চাকরি হইলে 5 বছর 6 বছর বা 10 বছর হইলেও তো জি গাড়ি বাড়ি অকলতা হয়ে যাব ফ্ল্যাট 2 4টা 5টা এটা তো হয়ে যাব কোলাকুনি মা বাপেও জিকেই না বলে তোমার বেতন কত এখান জিকেই না খুশি হইয়া গপ করবো আমার ভুয়া সরকারি চাকরি করে হ্যাঁ আলাউদ্দিনের চেরাক ভাই লিছে আসলে এখানে মূলতা কি ধরি লিছে গুণে ধরি লিছে একেবারে খাইয়া খাইয়া ভিতরে ঢুকি গেছে সমাজের রন্ধে রন্ধে পচি গেছে খালি ঠুলখানা আছে হ্যাঁ বারোর কবার খানা আছে আমরা মুসলমানও শেষ ও লেফাফা তো আবারও জিকে এর ওলা চলতো নি যাব কি না আমরা তো মুসলমান তো যদি হাসার সত্যিকার অন্তরটা কি কইয়া তখন বলে না এইটার পরিবর্তন হওয়া দরকার তো বহুত পথ আছে একদিনে তো এইরকম হইছে না একদিনে শুধরাইলেও যাইতো না তাইবনি না একদিনে শুধরাইলেও যাইতো না একদিনে হইছেও না এই কেন ঠিক আর সবচেয়ে বড় কথা হইল মুসলমানদের লইয়া তো এগুলো মানুষের সবসময় গবেষণা করে খালি মুসলমানগুলোর কিলা খান ডিভাইড করতো আর মুসলমানিতেই হরাইত জি এগুলো আছে এর লাগে ফিতনা ফসাদ মুসলমানগুলোর মাঝে বেশি মুসলমানের মাঝে ফিতনা ফসাদ হওয়ার তো কথা আসলো না মুসলমানে আজ যে মুসলমানের বিরুদ্ধে যে তা কথা হল কয় এটা তো ওয়ার কথা আসলো না কারণ মুসলমান হইলে কিছু মৌলিক বিষয় জানা তো অত্যন্ত জরুরত আসলো এর মাঝে একটা হকুল এবাদ আসলো মাতুই না তুমি কিতা কোথায় ফটো তুলতে খাও নাই হৌ যে নাসিদরা তারা হনো যাও ফটো তুলবে মুসলমানগুলোর মৌলিক কিছু বিষয় আছে এটার পরিবর্তন করা যায় না আর কিছু মুসলমানিক জ্ঞান আছে যেটা প্রত্যেকের জানা দরকার ওটাও সবটা মিলাইয়া হয়েছে তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন ও ফরজ আজিবাত এটা জানা দরকার সুন্নত নফল জায়জ না জায়জ হালাল হারাম অন্ততপক্ষে এটা জানা দরকার প্রত্যেক মুসলমানের তো এটা যদি জানতাম আমরা আজ মুসলমানের এই দশা হইল না মানে আজ মুসলমান হইয়া আরেকজনকে মারিয়া ফেলায় নানি অন্যর মাল আত্মসাৎ করে নানি জি অন্যের বেজ্জত বেহুরমত করে নানি করে অন্যর গিল্লা গায় নানি গায় তো মুসলমান হইলে তো এটা তো টাকা দ্বারা তরকার আসলো এটা সব খাম যেটা এটা হারাম খাম এটা হকুলে আবাদর মধ্যে পড়ে এগুলা হকুলে আবাদর মধ্যে পড়ে যায় কিন্তু এটা তো আল্লাহ মাফ করতে না তইলে ও যদি ওখানে আমরা যে কোনো কারণে ওলা মারিয়া ফেলাই লগে নি আজ তো ইলেকশন আইছে ইলেকশনরে কেন্দ্র করিয়া কত মানুষ মরিয়া আসছেন না আরো কত মরবা তো রয়েছে আরো মরতে পারো আরো মরতে পারো তো এটা তো আসলে মুসলমানই জানে না মুসলমানই জানে না গতিকে ইটা করে মুসলমানই জানলে হে কোনো অবস্থাতেও করতে পারে বলে এমন এক অপরাধ যেটা আল্লাহ মাফ করতেও নাই এটা অন্যর হক নষ্ট করছো তুমি অতএব এটা আল্লাহ মাফ করতে নাই কোনো অবস্থাতেও নাই হাতটাকে একেবারে আরফার ময়দানও গেলেও মান জি আরফার ময়দানও গেলে মানুষ আল্লাহর হক যা কিছু করেন সগিরা কবিরা গুনা শিরিক ব্যতীত সব কিছু আল্লাহ মাফ করে দিলে মাতই না এর লাগি যদি কেওয়ালা নিয়ত করেন বলে এখন যা করবার করিলাই আর হেসে রিটায়ার্ড হইয়া আল্লাহর বাড়ি যাই মুগিয়া হজ করিলি মোর সপ্তাহ মাফ হয়ে যাব ওই জীবনী হ্যাঁ বড় মুনাফিক হিসাবে পরিচিত হইব কদান্না কাজটা হয়ে গেছে কোনো দুর্ঘটনা শয়তানের দুকা দিলাইছে মাতুকা হয় না নি ইনসান তো ও জাতীয় যারটা কি ভুল ভ্রান্তিও হয়
জি ফিরিস্তা অকল যারা তাই ভুল ভ্রান্তি ওইও না ও তারা হইলা ফিরিস্তা আর যে যার তাকি ভুল ভ্রান্তি হয় খাতা নিশিয়ান হয় এরাও হইলা ইনসান মানুষ ও অনিচ্ছা সত্ত্বে ওই গেছে আপনি আল্লাহর কাছে মাফ চাইলে তৌবা করলে কবিরা গুণা হইতে আর তৌবা করলে আল্লাহ মাফ করে দিবা সগিরা গুণা হইলে অনেক সময় নেকা আমল করলে ও নেকা আমলের জড়িয়ে আগর সগিরা গুণাও মাটি যায় জি আর আলফার ময়দানও গেলে শর্ত মোতাবিক আল্লাহর লগে শিরিক না করিয়া অন্য যত বড় গুণা করবা আপনি এটা সব আল্লাহ মাফ করে দিলাইবা কিন্তু হকুল এবাদ তো মাফ করতে নাই হকুল এবাদ মাতুক আমার লগে মাফ করতে নাই আরও জায়গা আছে মদিনা শরীফ আল্লাহ হাবিবের রোজায় আতরের কিনারাত ও শর্ত মোতাবিক গিয়া আল্লাহর হাবিবের উম্মত খাড়া হয়ে গেলে আল্লাহর কাছে মাফি চাইলে আর আল্লাহর হাবিবে যদি তানি গুণাগার উম্মতর লাগি আল্লাহর দরবার ইস্তেগফার করিলেন তে আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা মাফ করে দিলাইবা আমরা লাগি তার সুযোগ আছে কিন্তু কতটা হইল আমি যেখান কইতাম চাইছি যে হকুল এবাদ তো আল্লাহ মাফ করতে নাই এটা কোনো অবস্থাতেও হকুল এবাদ মাফ হইতো না হকুল এবাদ তো মাফ করতে হইলে আপনি যার হক নষ্ট করছেন তারে দিবার হইলে দিয়া আর চাইবার হইলে চাইয়া অন্য মাফি লইতে হইব ইনু লইন না কাল কেয়ামতের দিন পরিশোধ করতে হইব এটা আল্লাহ মাফ করতে নাই এরপরে কৌকা যদি কোনো মুসলমানে আর পারল নেনি অন্যর মাল আত্মসাৎ করতো যদি অতটুকু জানা থাকতো আমরা মুসলমানই না মুসলমানই জানি না নামমাত্র নাম সর্বস্ব হয়ে গেছি আমরা গরু খালা ও গরু খাইতরা অতটুকু মুসলমানই আর কিচ্ছু নেই মুসলমানই নাই নিজের ইচ্ছা মতো চলতরা তো শেষ আমার কথা ও বহুত রাস্তা তো আছে আমি আগেও কইছি একদিনে এটা হইছে না একদিনে এটার সমাধান হইতো না তো এটা সমাধানের একটা পথ আছে পর্যায়ক্রমিকভাবে আশা রাখা যায় ঠিক হইব এটা হইল যদি আমরা আপনার বাচ্চান্তর হকটা আদায় করি বাচ্চান্তরে মুসলমান হিসাবে গড়িয়া তুলি যদি তাইলে আস্তে আস্তে ওটাও বড় হইবা জি মুসলমানই আবার ফিরতাইব জাগাতাইব আর এইভাবে সারাই দিন যদি বলে ইচ্ছা মতো চল আগে আপনারাও স্বীকার করছেন জানেন না তে বুড়ো হইয়া রিটায়ার্ড হইয়া আইতো নাই মসজিদ জি আইতো না আর আমার কোনো বাস বিচার নাই ও যদি আমরা আপনার বাচ্চাইন্তরে অন্য কথাটা প্রসঙ্গ ফিরিয়া বারবার আয় দুঃখে আয় যে আমরা বাচ্চাইন জোয়ানকল যে পূজার যাইতা তারা যদি আমরা মুসলমানই শিখাইতাম এখানে বুঝাইতাম যে এটা আমরার খাম নাই এটা মুসলমানের লাগি হারাম মানুষ কইনা সাইডও মজবে হারাম মাতই না জি এটা আমরা লাগি হারাম আমরা যদি বুঝাইতাম জানাইতাম তারা শিখাইতাম তাহলে গেল নেনি জি না একদিকে আমরা মুসলমানই শিখাইয়ান না আর আরবগুলোর ডাকের কল আও দুইটা জিনিস এখন হয়ে গেছে এখন তো তার পথ পরিষ্কার তাহলে কল এটা সার্বজনীন জি তো সার্বজনীন তো সবার জন্য আপনারা অন্য কেউ মাইকো করে দিলে আপনারা সবর দাওয়াত তাইলে এর মাঝে কেউ বাদ দিছনি সে যদি কইতা অমুক 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 বাদ দিয়া বা খেয়ালার দাওয়াত হইলে বোঝা গেল অমুক অমুক নাই সবার দাওয়াত তো সব সমান ছোটো বাচ্চাগুলো শরিক সকল শরিক ই একগুলো তারা কল ডাকের কল আও এটা সবার লাগিয়া অপরদিকে আমরা তারা শিখাইয়ান না বলে এটা আমরার খাম নাই এর লাগি তো যাইতরা থাকে জি তো আল্লাহর বাস্তে পয়লা নিজের দায়িত্বটা পালন করা দরকার বাচ্চাইন্তর প্রতি সচেতন হওয়া দরকার নতুবা এটা মাদ্রাসাইন করিয়া মাদ্রাসাইন দিয়ে দরিয়া রাখতে পারতাম না আগে দিয়া এর লাগি আমরার দায়িত্ব হইল আমরা বাচ্চাইন্তরে মুসলমান বানাইতাম মুসলমানই শিক্ষা দিতাম এখন সংক্ষেপে কইয়ার আমি মারতাম পারি না আস্তে আস্তে মাতু ইয়ে যার ওয়াজ করলে আমিও কিছু ওয়াজ করতাম পারবো কিন্তু আজকালকার পরিস্থিতির উপরে
ঘুরি ফিরি ও কথাটা ঘুরিয়ে আইয় অনিচ্ছা সত্ত্বেও আইয়। আমরা যখন দেখা যায় যে সামনা তো অন্ধকার, হায় আমরা রে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছিলাম, আমরা রে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছিলাম, এটা আল্লাহ এহসান করছিলা। আজ আমরা মুসলমানিত না হয়, আজ আমরা হবাইছু আমাদের। তো আমরা দায়িত্ব, আমরা বাচ্চাইতরে মুসলমান বানাইতাম, যেলা আপনার দায়িত্ব আপনি বাচ্চারে বরণ ভূষণ দিয়া খানি কুড়াকি দিয়া ফালি বসিয়া বড় করতা, এটা দায়িত্ব না নি বাপর? জি, আরও কিছু আছে। জি, প্রাথমিক অবস্থায় তো মায়ের দুধ খাওয়াইতে হইব, মাতই না, এটা বাচ্চার জন্মগত অধিকার। এটা তো আমরা আদায় করি না গতিকে হেসে চাই এখন জবানি মুখস্থ না হলরে জিকাইলে কইবা বা আওলাদের উপরে মা বাপর হক, এটা হলর জানা আস। জি, তার হক আদায় করছো না, এখন তুমি তার কাছ থেকে কীভাবে হক পাইবা? বাচ্চান্তর জন্মগত অধিকার আছে মা বাপর উপরে। ও জন্মর পরে তারে খাওয়াইতা, দুধ খাওয়াইতা মায়। জি, পাক সাফ করিয়া আজান দিতা, আকামত দিতা, নমাজও যেভাবে আজান দেওয়া হয়, নমাজও যেভাবে আকামত দেওয়া হয়, ঠিক সেইভাবে দিতা। কা আজান ইসলাতে ওয়াল ইকামা, নমাজও যেভাবে আজান দেওয়া হয়। এই কথাটা ও কারণে কই, আর অনেকে কই হাই আল্লাহ সাল্লাহ হাই আল্লাহ ফাল্লাহ, ইনো নমাজ নি, ইটা কইতে এখানে কিতা হুজুর হল, হ্যাঁ। কিন্তু হাদিস শরীফ হয়েছে কা আজান ইসলাতে ওয়াল ইকামা, নমাজও যেভাবে আজান দেওয়া হয়, যেভাবে আকামত দেওয়া হয়, ঠিক সেইভাবে দিতে হয়। এটা বাচ্চার হক, অধিকার। পরবর্তীতে বাচ্চার একটা সুন্দর নাম রাখি আকিকা করতে করুন নিতা মাতই না, এটা তো নাই আজকাল। এটা বাচ্চার জন্মসূত্রে অধিকার, কিন্তু চুল কাটিয়া সমপরিমাণ রূপা সৎকা করতে আল্লাহ যে দিছই না আপনার নিয়ামত, শুক্রিয়া আদায় করতে। জন্ম শুক্রিয়া কথাটা তো আল্লাহ, আমরা তো বাচ্চা কাচ্চা ফাইন স্বাভাবিকভাবে বিয়া শাদি করলা, বাচ্চা কাচ্চা ফাইলা, আর যারা ফাইলা না ইনটাইন দৌড় পড়লো, ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ, হ্যাঁ দৌড় পড়লো। বাচ্চা যে নিয়ামত সেখানে আমরা ভুলি গেছি বা এখানে জানি না, এর লাগি শুক্রিয়া আদায় করতাম যে এটা করিয়ার না। এটা জন্মর শুক্রিয়া, আল্লাহ যে দিছই না আপনার নিয়ামত, ও নিয়ামতের শুক্রিয়া আদায় করতে আসছে। এর কারণে দেখুন জানি আমি বাবার তোটা করিয়ার আকিকার লাগি যে জানোয়ার জব করইন, জব করতে যে দোয়া ফড়ইন, এই দোয়ার সারাংশ হইল আল্লাহ এই বাচ্চার রক্তর বদলা আমি তো ও জানোয়ারের রক্ত তোমার নামে বিটাইয়া দিলাম, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি, রক্তর বদলা রক্ত তোমার নামে আমি দিলাম। শুক্রিয়া আদায় করতাম। আকিকার হকিকত হইল আসলে জন্ম শুক্রিয়া আদায় করা, এটা বাচ্চার জন্মগত অধিকার। এরপরে বাচ্চার জবান ফুটার পরে তারে মুসলমানি শিক্ষা দিতা, আস্তে আস্তে আল্লাহর নাম আল্লাহ শুরুই দিত। 7 বছর বয়স থেকে তারে নমাজ শিক্ষা দেওয়া শুরু করতা, 10 বছর বয়স পর্যন্ত নমাজই হয়ে যেত। 10 বছর বয়সও নমাজ না পড়লে মারিয়া পড়াইতা, তার বিছনা আলাদা করে দিতা। এটা করি আর নি আমরা, এর লাগি তো এটা অবশ্য। তো পয়লা আমরা এটা তো বাচ্চার হক মা বাপের উপরে। আর পয়লা আমরা ওখান জানা দরকার যে বাচ্চাই না আল্লাহর দেওয়া নিয়ামত, তবে নিয়ামত বানাইলে আপনার লাগি নিয়ামত, আর নিয়ামত বানাইতে পারেন নাতে আপনার লাগি জহমত। জহমত কোন সাজা শাস্তির কারণ। দুনিয়ায় দেখেন না নি যে বহুত বাচ্চাইনতে মা বাবার মুখ কালা করি লাইন, মাতইন না, হ্যাঁ। আবার দেখুন না নি বহুত বাচ্চাইনদের কারণে মা বাবার মুখ ফসা হয়, অন্য না এক এরিয়ার মুখ ফসা হয়, হ্যাঁ। তাহলে ওইখানেও বুঝা দরকার যে বাচ্চাইন্তর ব্যাপার বড় কঠিন। ইনো বাচ্চাইন্তর হক যদি আদায় করেন না, বড় ইয়ারলে আপনি তার কাছে হক আদায় করতে আপনার সিনেরও না ফেলাইয়া যার গিয়া,
জানি না চলে যার আমরা বাচ্চাইন্তর হক সম্পর্কে জানি না বা জানিয়া এটারে পালন করি না ও বাচ্চারে মুসলমানই শিক্ষা দিতা জেলা বরণ পোষণ দেওয়া বাচ্চার বাপর উপরে ওয়াজিব ঠিক পরবর্তীতে বাচ্চারে মুসলমান বানানি মুসলমানই শিক্ষা দেওয়া ফরজ বোমানা ওয়াজিব বুঝবাইছেন এটা দায়িত্ব বর্তার না মাতই না এখন মাত্রা নাই তো আল্লাহর ওয়াস্তে বাচ্চাইন্তরে মুসলমান মানাইয়া তুলবার চেষ্টা করুকা এরপরে যে কোনো তার যেটা সুবিধা হয় তার যেটা পছন্দ হয় যেদিকে তার আগ্রহ ওদিকে যাইব যতটুকু যে কইয়া আইলাম খালি মুসলমানই এটার অর্থ বুঝই না জানি যে সব ও মাদ্রাসাত ভর্তি হইতা এটা নাই এটা মুঠেও নাই মুসলমানই কইতেও আগে অন্য প্রসঙ্গে কইছি যতটুকু শিখলে মুসলমানই মানে জানতে পারবো আদায় করতে পারবো ফরজ আজীব সুন্নত নফল হারাম হালাল জাইজ না জাইজ ইত্যাদি অতটুকু জ্ঞান হয়ে গেলেও ও কোরআন শরীফ পড়াও ফরজর ভিতরে কিন্তু আফসোস লাগে আজকাল জোয়ান অকল জিকার যদি কোরআন শরীফ পড়া জানো মুখ দি কইতো নাই ইয়াস ন কইতো নাই মাথা দি কইম এক জোয়ানে খালি একদিন কইল সিভারা পর্যন্ত পড়লাম আর এরপরে সকাল করে স্কুল আরম্ভ হয়ে গেছে আর এটার সুযোগ হয়েছে না হ্যাঁ সত্য কথা কইছে মাতই না তো এর লাগি আমার শেষ আরও রইব যদি আমরা পয়লা নিজে ঠিক হই অন্যদের দোষিয়া লাভ নাই আমরা একটা অভ্যাস আছে অন্যদের দোষা জমানা খারাপ হয়ে গেছে না জমানাও খারাপ হয়েছে না আমরা খারাপ হয়ে গেছি আমরা নিজের পরিচয় ফেলা আড়াই লিছি এরপরে নিজের দায়িত্ব কর্তব্য কিতা এটাও আমরা আড়াই লিছি মানে ভুলি গেছি শয়তানে ভুলাই লিছে এর কারণেও এটাও সব বিপর্যয় সৃষ্টি হর এটা আমরা নিজের আছে গড়া বিপর্যয় এটার লাগে আল্লাহর কিছু দোষারোপ কথাবার্তা নাই এটা আমরা নিজের কর্মফল ও যে ফিতনা ফসাদ থাকি লইয়া যেটা আসমানি জমিনি বলা মুসিবত যেটা এটা তো আমরা কর্মফল আমরা আনিটা নিয়া তো আল্লাহর কাছে পানা চাইয়া আপনার কাছে অতটুকু করিয়া আমি শেষ করিয়ার যে বাচ্চাইন্তর প্রতি খেয়াল করিয়া বাচ্চাইন্তরে মুসলমানই শিক্ষা দেউকা মুসলমান বানাউকা নতুবা কিন্তু ওই শেষ সার কথা কইয়া শেষ করিয়ার আপনি যদি শিকাইন না পরবর্তীতে বালি হইয়া নিজে তাকে যদি শিখে না বড় ইয়ারলে তার দায়িত্ব আছে ও যে দায়িত্ব দেখানো হাদিস শরীফ 2-3 বার পড়েছি তলবুল ইলমে তারও দায়িত্ব আছে নিজ দায়িত্ব আছে নিজে যদি শিখে না তাইলে কাল কেয়ামতের দিন হে নিশ্চিতভাবে আঠিব না না যাইব কি সকলে কইছেন না মনে কয় ব্যবস্থা আছে না বাঙালি তো কোনো ব্যবস্থা বার করতে পারে হ্যাঁ আসিতরা কিতা অবস্থা হইব একটু চিন্তা করেন জানি কাল কেয়ামতের দিন যখন হে আঁকটি দিব আপনার স্বার্থ নাই কিন্তু তার হক আদায় করছেন না এটা এভে নালিশ করবো কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানই শিক্ষা ইসন না শিক্ষা দিছেন না নাউজুবিল্লাহ হিমিন আলী খুগা নাউজুবিল্লাহ ও আপনি আঁকটি দিবার দায়িত্ব পালন করছেন না হিসাবে আপনি বহুত আমল করছেন নমাজ পাঁচক নমাজ পড়ছেন কোরআন শরীফ তিলাওয়াত করছেন সব কিছু করছেন আপনার আমল কিন্তু রাই পরিমাণ সরিষার দানা পর্যন্ত বেকার দায়িত্ব নাই কিন্তু পয়লা যে আপনি দায়িত্ব পালন করছেন না এটার লাগি আপনি আসামি বনি দিবা এটা আপনার যে ওয়াজিব আসলো ফরজ বোমায় না ওয়াজিব আসলো বাচ্চারে মুসলমানের শিক্ষা দিতা আরেকগুলো মানুষের চিন্তা চেতনা হলো হয়ে গেছে আমি তো ভাষা করি আর ইলা একগুলো মানুষ আছেন জি বহুত আসেন এরকম বিশেষ করে বয়স্কদেরা মাশাআল্লাহ দেখা যায় বাকায়দা করে সব নমাজ পড়টা ঠিক আছে কিন্তু করবাজি উদলা অর্থাৎ গরো নমাজ নাই গরো টাইম যাইতরা মসজিদ ফুয়াজার ফুজাত হ্যাঁ তুই না আর জানিয়া রাখুন জানি এটার লাগি দায়বার বস্তাইব আপনারা মানুষ অভিভাবক হিসাবে আপনি এই চিন্তা করেন না জানি একা ব্যস্ত যাইতা আপনি যাইতে হইলে হলে লইয়া যাইতে হইব
আপনার জিম্মাদারির যারা আসুন তারারে আপনি লইয়া যাইতে হইব, তারারে দুজকর আগুনতেই বাঁচাইতে হইব না কিতা চাব আলিমহলের দিকে জানি ওয়াজ করেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা। এরপরে আর আমি কোয়ারও কোনো সুযোগ নাই। হ্যাঁ না আছে এরপরে অর্থ হইল তুমি নিজের দুজকের আগুনটাই বাঁচো, তোমার পরিবার পরিজনরেও দুজকের আগুনটা কি বাঁচাতে দায়িত্ব পড়লো না নি পরিবারের গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে, বাবা হিসাবে যারারে আপনি বরণ পোষণ দিন এরারে আপনি দুজকের আগুনটাই বাঁচাইতা। তাইলে আমার কথা শেষ পর্যন্ত অতটুকু দায়িত্ব যদি আমরা পালন করি আশা রাখা যায় না আস্তে 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 মুসলমানই আবার ফিরত আইব। আজান ওয়াজ হচ্ছে। আমি আমার 1 মিনিটের মধ্যে আমার অভিজ্ঞতাটা কইয়া শেষ করি। আর উজবেকিস্তান গেলাম। উজবেকিস্তান মধ্য এশিয়ার দেশ। এটা ইতিহাস যারা জানা আছে তার লম্বা ইতিহাস। প্রায় 70 বছর জিয়াগুলোর সোভিয়েত ইউনিয়নের দখলে থাকলো কমিউনিস্ট। জমিনে আল্লাহু আকবার হইছে না, মুসলমানি কোনো নাম কোনো চিহ্ন আসলো না। সব লুকাইয়া নমাজ পড়লে খবর পাইলে দরিয়া নিচে কি জীবনে পরিবারও ফিরত আইসই না। ও অবস্থায় প্রায় 70 বছর ওই রুলিং চলল। মসজিদ দখল জড়িয়া পড়ছে, তালা মারা। যখন তারা আবার স্বাধীন হয়ে গেল, যখন তারা স্বাধীন হয়ে গেল, গোরবাচেপর আমরা স্বাধীন হয়েছিলেন 7টা দেশ মাঝে 5টা মুসলিম দেশ মধ্য এশিয়া। তারা আবার মুসলমানই লিয়া খাড়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 70 বছর আগে যারা মুসলমান আসলো এরা জীবিত রয়েছেন না। এরা তো যারা এই সময় আসলো, এই সময় তো যারা স্বাধীন হয়েছে এই সময় তো এরা সব কমিউনিস্ট হিসাবে বড় হয়েছে, লেখাপড়া করছে, সব তা করছে, মাতই না পরিচয় কমিউনিস্ট হিসাবে। কিন্তু যখনও স্বাধীন হইল আবার মুসলমানি লিয়া খাড়া হয়ে গেল। হায় আফসোস, 70 বছর জমিনে আজান হইছে না, আল্লাহু আকবার হইছে না। 70 বছর পরে যখন স্বাধীন হইল তারা মুসলমানি লিয়া খাড়া হয়ে গেল। আমরা তো 70 দিন না 70 ঘন্টার লাগিয়ে তো আজান বন্ধ হয়েছে না। ব্রিটিশ আমলও বন্ধ হয়েছে নি চাবো না, কিন্তু আমরা দেখা যায় আস্তে আস্তে খালি চলে দিয়া। জি অতই না। আমি হন সফরও গেছি, চকুর পানি ছাড়িয়েছি। তার অবস্থা দেখে তারা তো মুসলমান ইলি আবার খারাপ। বরং এখন আধুনিক ছোঁয়ায় সব কিছুরে আধুনিক করিয়া এটারে আরো সুন্দর থেকে সুন্দর করিয়া সব কিছুরে সাজাইয়া তারা মুসলমান ইলিয়া খারাপ হয়ে গেছে। আর আমরা ব্যাপারটা হইলো একদিনের লাগি এই 700 বৎসরের মধ্যে তো একদিনের আজান বন্ধ হয়েছে না। হ্যাঁ না, কিন্তু আজ দেখা যায় আমরা আজান বললে মসজিদে মুসল্লি নাই। চিন্তা করেন জানি একটু। আর পারলেও নিজের দায়িত্ব বুঝিয়া পালন করিয়া বাচ্চান্তরে হক আদায় করে দিলে আস্তে আস্তে পরিবর্তন হইতে পারে। ও ফেলা ওয়াইজ বনবা, ওয়াইজ শুননেওয়ালা বনবা, তখন ওয়াজ করলেও আপনি মানুষ পাইবা। কারণ তার মৌলিক জ্ঞান যদি না থাকে সারাদিন ওয়াজ শুনিয়া কোনো লাভ হইব নি। তাহলে নমাজের কথা কইলে হে নমাজ জানে না। কোরআন শরীফর তিলাওয়াতের ফজিলত ঘন্টা 2-4 ঘন্টা কইলে হে তো কোরআন শরীফ পড়া জানে না। উনি আইনে বইয়া লাভ আছে রে তার। হ্যাঁ তারে ডাকিয়া আনতা। এর লাগি আমার বাবায় কইতা যে নেক কামও বাচ্চান্তরে শরিক রাখিও। দেখা দেখি শুনাও নি শিখব, খালি ভরিয়া শিকা নাই, দেখা দেখি শিকা যায়, শুনাও নিও বহুত কিছু শিকা যায়। তাহলে আমরা তৌফিক দেখো আমালাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। সভাপতি সিরাজউদ্দিন সাহেব মারা গেছেন গত কয়েক মাস আগে। তার নিসালে সব আমরা নিহত আর কমিটির অনেক মানুষ মারা গেছে। আচ্ছা, মাদ্রাসার হিসাবে কিছু দিতানি আপনারা? মাদ্রাসার ওয়াজও তো একটা উদ্দেশ্য থাকে, কিছু চান্দা করা। জি দিনতে 1 মিনিট দুরূদ শরীফ পড়ি দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা দিছেন ও আরো 100 টাকা বেমারি লাগি দোয়া চাইছেন।
ও আরো 100 আল্লাহ তুমি কবুল ফরমাও। ও আরো 110 টাকা, ও আরো 200 টাকা, ও আরো 100 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও। আমার আল্লাহ তুমি কবুল ফরমাও। জি, যদি 5,000 টাকা আচ্ছা, আর 1,000 টাকা। 5,000 আর 1,000, ও আর 110 মা বড় বেমার দিয়ার, আচ্ছা দিয়ার। হয়ে যাচ্ছে। তো আকবর জানাই লই লোক, ও 150 ও তার, ও 110 টাকা। তোমার লাগে ও তাই লাগি লেখো তাহলে নাম কি জাতান? আচ্ছা, 1,000। আচ্ছা, মাশাল্লাহ, আল্লাহ সেহেদ দেউকা। জি, এটা দিয়ার। মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, দাদা দালিক লাগি দোয়া চাই, আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মা বাপ রে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দিও। জিন্দা হলো রে আল্লাহ ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও। যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিয়া তোমার গোলামি নসিব ফরমাইও। ইয়া আল্লাহ আমরা তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও। আল্লাহ মেহরবানি করে দয়া করি বাচ্চা কাচ্চা দিছো, আমরার বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাইও। আমরার বাচ্চান্তরে আল্লাহ নেক দিনদারির উপরে সাবিত কদম রাখিও। আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার খেদমত করি করি তোমার বন্দা সকল দুনিয়াতে বিদায় গেছে নাকি বহুত, তারা রেকরিকে রহমত ফরমাও। মাদ্রাসার সভাপতি সব দুনিয়াতে বিদায় গেছে নাকি আরো বহুত পাচ্ছেন। আল্লাহ তামাম রেকরিকে রহমত ফরমাও। যারা রে হায়াতে রাখছো খেদমত করবার তৌফিক দাও। খেদমত রাখছো আল্লাহ তারা খুলুসিয়তের সহিত খেদমত করবার তৌফিক দাও। আল্লাহ ততদিন আমরা রে হায়াত রাখো, সুস্থ শরীরে রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দিও। আল্লাহ এই মাদ্রাসার প্রতি তোমার বন্দা হলোর দিলে তাল্লুক মহব্বত পয়দা করে দিও। দিন ব দিন তরক্কি এনায়ত ফরমাইও ইয়া আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।